আমি তো আপনাদেরকে সে বলি নাই। আমি আপনাদের কি বললাম যে আপনারা যখন সচ্ছল কোনো নিউজ ছড়াইতে চান আপনাদের উপরে অনেক ঝড়ঝাপটা আসে, আপনাদেরকে পুলিশ হামলা করে, আপনাদেরকে মানে র্যাব হামলা করে, আপনাদেরকে আর্মি হামলা করে, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়। সেই বিষয়ে আপনাদের পাশে আমরা আসি, আমরা তো সেটাই বললাম। আপনাদের বলছি যে মিডিয়া সংস্কারের কথা কোনটা বলছি, আপনারা এমন কোনো নিউজ ছড়াবেন না। এই যে 14 ফেব্রুয়ারি দিন দেখে আপনারা শুধুমাত্র মানে যে প্রেমিক প্রেমিকা কোথায় গিয়ে গল্প করতেছে এগুলো ছড়ান। আমি আপনাদেরকে এগুলো বলছি যে এগুলো না করে আপনারা দেশের যে খাদ্যদ্রব্য যে বিষয়টা যে আপনি যে প্রশ্ন করলেন, খাদ্যদ্রব্য যে বিষয়টা, আপনি তো এরকম নিউজ ছড়ান না এখন অবধি যে কেন লেবু এখন ফলের দামে কেন বিক্রি করা হচ্ছে, ছড়াইছেন বলেন? আপনি যে বললেন, আমি আপনাদেরকে বলছি যে আপনি যেই দুর্নীতি যেখানে হচ্ছে আপনারা সেই ভিডিওগুলো ছড়ান। এরপরে যদি আপনাদের উপরে যদি পুলিশ হামলা করে, আপনাদের উপরে যদি আপনাদের উপরে যদি চাকরিচ্যুত করা হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদেরকে সেখানে যথেষ্ট সচ্ছল থাকতে হবে। আমরা তো তাই বললাম যে আপনাদের নিয়ে আগাবো। শোনেন, ইনকিলাব মঞ্চ একটা প্ল্যাটফর্ম, এটা আরেকটা প্ল্যাটফর্ম। আমরা ইনকিলাব মঞ্চ বলেন, জুলাই মঞ্চ বলেন, জুলাই আন্দোলনের পর অনেক সংগঠন খোলা হয়েছে। আমি কিন্তু কোনো সংগঠনের সাথেই ছিলাম না। আপনার প্রশ্ন হচ্ছে হাদি ভাই, আপনি কি মনে করেন হাদি ভাই কোন রাজনৈতিক দল না, কোন প্ল্যাটফর্মের আইডল না? যারা ভারতীয় আধিপত্যের দাস, যারা হচ্ছে হাদি ভাইয়ের কথাগুলো শুনে নাই, হাদি ভাইয়ের কথা জানে না, তারাই হাদি ভাইকে তার আইডল বানাইতে পারে নাই। প্রত্যেকটা হাদি হচ্ছে পুরো বাংলাদেশেরই আইডল, প্রত্যেকটা সংগঠনের আইডল, প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডল। কারণ হাদি কোনো রাজনৈতিক দলের ছিল না, হাদি ভাই কোনো রাজনৈতিক দলের কেউ ছিল না, উনি একজন সংগঠনের ছিলেন। ইনকিলাব মঞ্চ একটা সংগঠন। আমরা কি বললাম, আপনি তাহলে বিষয়টা শুনেন নাই? আমরা প্রত্যেকটা যৌতিক আন্দোলনের সাথে আসি। এখানে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি ইনকিলাব মঞ্চের সাথে সরাসরি জড়িত ছিলাম। আমি বলছি হাদি ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, কিন্তু কখনোই আমি ইনকিলাব মঞ্চের সাথে জড়িত ছিলাম না। বৈষম্য বিরোধীর সাথে কি আপনারা আমাকে দেখেন নাই? আপনারা কি আমাকে এনসিপির সাথে দেখেন নাই? আপনারা কি আমাকে বিএনপির সাথে দেখেন নাই? সবার সাথে আমাকে দেখছেন, কারণ প্রত্যেকটা যৌতিক আন্দোলনে আমি ছিলাম, প্রত্যেকটা যৌতিক আন্দোলনে ছিলাম। এখন একটা সংগঠনে আসছি, এই যখন অন্য কোনো সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দল একটা যৌতিক আন্দোলন বা যৌতিক প্রেস ব্রিফিং করবে, সেখানেও আমাকে দেখবেন, ভবিষ্যতেও দেখবেন। হাদি ভাই ইনকিলাব মঞ্চ থাকতে কেন আমি এখানে? আমরা তো বললামই যে আমাদের এই বিপ্লবী মঞ্চ, মনে করেন ইনকিলাব মঞ্চের আরেকটা সেকেন্ড ভার্সন, আপনারা এটা মনে করে নেন। আপনারা আমাদের কাজকর্মের উপর দেখতে পাবেন তো ভাই যে আমরা কতটুকু। সব জায়গায় থাকে। হ্যাঁ।